মামা কোথায় গো? তুই পোলাও খাচ্ছিস? ডাটা হই না? ভাত পরে। আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, মেয়েকে দিয়ে আমরা কাজ করাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিস আউটলুক। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। জামাই ষষ্ঠীর ব্লগ কিন্তু এখনো বাকি আছে, আর তাই আজকে থাকলো তোমাদের জন্য জামাই ষষ্ঠীর বাকি ব্লগ, আর তার সাথে রইলো আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর জমজমাট ভিডিও। চিকেন রান্না হয়েছিল, আর সেই জন্যেই চিকেন ম্যারিনেট করাও হয়ে গেছিল। তবে হ্যাঁ, চিংড়ি মাছ বানানোর রেসিপিটা কিন্তু তোমাদের সাথে অর্ধেক শেয়ার করেছিলাম, তাই আজকে চিকেন নয়, আজকে তোমাদের সাথে ডাব চিংড়ির রেসিপিটা ডাব ছাড়াই শেয়ার করব। চলো তাহলে এখানে দেখো হচ্ছে পেঁয়াজটা ভালো করে বেটে নেওয়া। ডাব চিংড়ির জন্য কি কি মশলা লাগবে সেটা কিছুটা আগের ভিডিওতে রয়েছে, যারা দেখতে চাও একবার কিন্তু ঘুরে এসো। আর আজকে এখান থেকে শুরু করলাম। পেঁয়াজ তো বাটা হচ্ছে, যেটা আগেই সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দেয়া হলো। আর এখানে চিংড়ি মাছ ভালো করে নুন মাখিয়ে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। তারপর কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ। এরপরে কি কি আছে চলো এক এক করে তোমাদের দেখাই। ডাব চিংড়ি বানানোর জন্য বেটে নেওয়া হয়েছে সর্ষে আর পোস্ত, সঙ্গে কাঁচা লঙ্কা। আলাদা করে বেটে নেওয়া হয়েছে ডাবের শাঁস আর জল সমেত। আরও আলাদা করে বাটা হয়েছে পেঁয়াজ, যেটা সিদ্ধ করা হয়েছিল। এরপর সাদা তেলে হালকা করে মাছ ভেজে তুলে রাখার পর সেই তেলেই মেশাতে হবে একে একে সমস্ত মশলা, আর প্রয়োজন মতো নুন, হলুদ আর অল্প চিনি। সমস্ত মশলা দিয়ে কষানোর সময় কিন্তু আঁচ একদম কমে রাখতে হবে, যাতে মশলা পুড়ে না যায়। আর আস্তে আস্তে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। তোমাদের ইচ্ছে হলে এর সাথে মেশাতে পারো কাশ্মীরি মির্চ। ভালো করে মশলা কষা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে অ্যাড করতে হবে। আর অ্যাড করতে হবে গরম জল, যেটা বেশ কিছুক্ষণ মানে মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আর ঝোলও যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু অ্যাড করে দিতে হবে ঘি। আর ঘি অ্যাড না করলে তো বাঙালি বাড়ির রান্না জমেই না, তাই না? আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে একেবারে ডাব চিংড়ি রেডি। আর এখানে রান্না হচ্ছে মাটন রান্না হবে আলু দিয়ে লাল লাল ঝোল। তবেই না জমবে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। ফ্যানটা চালিয়ে দাও, না তো গরম হবে আবার। তুমি আগেই বলতে পারতে ঘুমাবে, তাহলে আমি রান্না করতাম না, শুধু ঘুম। সবকিছু অলমোস্ট ডান, শুধু বাকি ভাজা। ভাতের সাথে গরম গরম ভাজা কিন্তু দারুণ লাগে, আর তাই জন্য এটা একদম শেষে। দুপুর 1:30 বাজে, আর এইবার আমরা সবাই মিলে বসবো খাওয়া দাওয়ার জন্য। ভাজা আমার ডান, তো সবকিছু হয়ে গেছে। চলো বন্ধুরা, রেডি করে ফেলি জামাইয়ের আসন।
গোলযোগ হচ্ছে, মেয়েকে দিয়ে আমরা কাজ করাই। লম্বাটা মেহে যেটা লম্বা আছে, লম্বা মাছ খুব টেস্টি আছে। দিদিকে দাও। আবার আসছে তো, যাতায়াত হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার, তারপর হবে রাত্রে রান্না বান্না। আমার মুখে এসেছে। তারপর আমরা ঘুরতে যাব। রাত্রের মেনুতে হলো চিকেন আর তার সাথে পুরি, আর ভিডিওতে এই মুহূর্তে আছে আমাদের শালম কাকা। এইসব কাজ করে তারপরে ঘুরতে যাবো, করলে হবে না। ষষ্ঠী মানে কিন্তু একটু মজা, মানে ঘোরাঘুরি। আমাদের রাতের রান্না শুরু হয়ে গেছে, আর এই যে আমরা গল্প করতে করতে আজকে রাতে রান্না করছি চিকেন। দুপুরের সব কিছু কমপ্লিট করে চিকেন রান্নার পর হয়ে গেল বিকেল, আর বিকেলবেলা মানেই দুধ দিয়ে অসম্ভব ভালো এক কাপ চা, আর সেই সাথে জমিয়ে আড্ডা। জামাই ষষ্ঠী হোক বা যে কোনো অনুষ্ঠান, বাড়িতে লোকজন এলে কিন্তু এই দুধ চাটা না হলে একেবারেই আসরটা জমে না। আর তাই জামাই ষষ্ঠীর এই সুন্দর দিনে আমরা সবাই মিলে বসে গেলাম বিকেল একটু চা খেতে, আড্ডা দিতে। কিন্তু আমাদের জামাই এই দেখো পেপার নিয়ে ব্যস্ত। যাই হোক, তাকে আমরা ঠেলে ঠুলে আড্ডায় একেবারেই সামিল করে নেব। সব শেষে রাত্রিবেলায় চলে যাওয়ার পালা। বন্ধুরা সবাই সবাইকে দুঃখ দিয়ে অবশেষে কিন্তু চলে যাচ্ছে।